আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা টাইপ বি চার্জিং পিনের ডিটেল জানবো। প্রথমে আপনারা চার্জার লাগানোর সাথে সাথে এই বি ব্যাস লাইনে 5.2 ভোল্টেজ উৎপাদন হবে। এই 5.2 ভোল্টেজটি ডাইরেক্ট চার্জিং এসিতে যাবে। চার্জিং এসি থেকে বিপিএস জেনারেট হয়ে পুরো বোর্ডে ডিস্ট্রিবিউট হবে। এরপর হচ্ছে ডিপিডিএম, এটাকে আরএক্সটিএক্স লাইনও বলা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। আগের দিনের মোবাইলের ক্ষেত্রে এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু বর্তমানে এই লাইনগুলো সমস্যা দিলে চার্জিং এর ক্ষেত্রে সমস্যা দেয়। এই লাইনটি মূলত দুইটি কাজ করে। একটি হচ্ছে সিপিইউর সাথে কারেন্ট হয়ে ডাটা ট্রান্সফার করে এবং আরেকটি হচ্ছে চার্জিং এসির সাথে কারেন্ট হয়ে চার্জিং হতে সাহায্য করে। যখন আপনার মোবাইলটি চালু থাকবে এবং মোবাইলের সাথে কোনো ধরনের চার্জার লাগানো থাকবে না, তখন এখানে 0.2 থেকে 1.8 ভোল্টেজটি পাবেন দুটি লাইনেই। চার্জার লাগানোর সাথে সাথে এই ভোল্টেজটি লজিক হাই অথবা লজিক লো হয়ে সিপিইউকে সিগন্যাল দিবে এবং চার্জ হতে সহায়তা করবে। এই ডিপিডিএম লাইন সমস্যা দিলে মোবাইলে ফ্যাক চার্জিং এর সমস্যা আসতে পারে। ডিপিডিএম লাইনটি প্রোটেকশনের জন্য একটি ইএসডি ডায়োড লাগানো থাকবে এবং এই লাইনটি একটা 1K রেজিস্টরের মাধ্যমে সিপিইউর সাথে কানেক্ট করা থাকবে। এই রেজিস্টরটি শর্ট হয়ে গেলে আপনাদের মোবাইলে ফ্যাক চার্জিং আসতে পারে। আবার অনেক সময় সিপিইউ শর্ট হওয়ার কারণে এই রেজিস্টরটি শর্ট দেখায়। এখন আমরা আসি আমাদের চার্জিং পিনের 4 নাম্বার পিনে। এই পিনটির নাম হচ্ছে আইডি লাইন। এটাকে টাইপ সি পোর্টে CC1 নামে ডাকা হয়। এখানে আপনারা 1.8 থেকে 2.8 ভোল্টেজ পেয়ে যাবেন। এই লাইনটি ভোল্টেজ ডাউন করে সিপিইউকে সিগন্যাল দেয় কোন ডিভাইসটি লাগানো হয়েছে, অর্থাৎ এই লাইনটি আইডেন্টিফাই করে আপনার চার্জিং পোর্টে কোন ডিভাইসটি লাগানো হয়েছে। এই ডিভাইস লাগানোর সাথে সাথে এখানে থাকা ভোল্টেজটি ডাউন হয় এবং ভোল্টেজ ডাউনের উপর ডিপেন্ড করে সিপিইউ বুঝে কোন ডিভাইসটি লাগানো হয়েছে। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।